হ্যালো, গুড মর্নিং। তো দেখো এখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর পেনিও উঠে পড়েছে, ঠিক আছে। তো ঘুম থেকে উঠবার পরে এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো তোমাদের আগে রঙগুলো দেখিয়ে নিই। দেখো এই যে আমাদের বেডরুমে এই কালারটা করা হয়েছে, কদিন ধরেই রঙ হচ্ছে। আর এখানে বাথরুমে এই কালারগুলোই গ্রিন আর অরেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই সব করেছে। আর ডাইনিংয়ে এই কালারটাই অরেঞ্জই করা হয়েছে, কেননা ওইখানে ওই কালারই ছিল, অন্য কোনো কালার করলে ভালো লাগতো না। তো সেই কারণে দেখো ডাইনিংয়ে ওই অরেঞ্জ কালারটাতেই করা হয়েছে। আর দরজাগুলোতে তো এরকম টাইপের হয়েছে, ঠিক আছে। আর আজকের দেখো এখন আমি রান্না বসাবো, কেননা আজকে আমার মা আসবে, তো সেই কারণে। আর এদিকে দেখো তোমাদের চারদিকটা দেখিয়ে দিচ্ছি আর কি, যে দেখতে কেমন হয়েছে। আর আজকে মা আসবে, অনেক দিন পরে মা কাজ থেকে ছুটি নিয়েছে, তো সেই জন্য আসবে বলে এখন একটুখানি দেখি কি রান্না করা যায়, তো সেটাই চিন্তা করছি। সকালবেলা একটুখানি রুটি তরকারি করবো, আর দুপুরবেলা মাংস করবো। তোমাদের দাদাভাইকে বলেছি কাজ থেকে ফেরবার সময় নিয়ে আসবে। তো এই হচ্ছে। আর তোমরা যে আগে আগে ব্লগটা দেখতে থাকো, তো আশা করি অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর পেনিও দেখো এখানে খুব এক্সাইটেড, কেননা যেহেতু শুনেছে যে ওর দিম্মা আসবে, আর ও তো সবই বুঝতে পারে আর কি, সেই কারণে। আর এখানে দেখো ঘুরঘুর করে বেড়াচ্ছে, এই যে আমি বলেছি যে তোর দিম্মা আসবে, তো শুনছিল এই সময় আর কি। তো আর ওকে কী খাবার দেবো সেটা ওর সাথে কথা বলছিলাম, তো ওই জন্য বাটির কাছে দাঁড়িয়েছিল। তো এদিকে দেখো আমার মা এসে গেছে, আর আসতে না আসতেই ব্যাস পেনি লাফালাফি শুরু, ঠিক আছে। তো আমি মাকে বললাম যে চলো ঘরে চলো। দেখো আমার মাকে এখানে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে ঘরে, লাফিয়ে লাফিয়ে, কারণ ও তো ওইরকমই করে কাউকে দেখলে। আর মা তো পুরো অবাক হয়ে গেছিলো, মা পুরো চারপাশটা দেখে বলছে যে বাবা, তো চেনাই যাচ্ছে না, বাড়িঘর তো পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগছে এইসব। আর দেখো মা তো অনেক কিছু নিয়ে এসছে হাতে করে, আমি মাকে বারণ করেছিলাম যে এত কিছু আনতে হবে না, কিন্তু মা তাও নিয়ে আসে। আর মা এখানে ভয় পাচ্ছিলো যে পেনি এরকম এত দুষ্টুমি করছে, ঘাড়ে উঠছে করছে, দেখো একদম স্থির হয়ে মাকে বসতে দিচ্ছিল না। তো আমি ওই জন্য ঠিক করেছি যে একটা জানলা খুলে দিই, যাতে ও জানলায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আজকেও সেটাও করবে না, কারণ আজকে যেহেতু মা আছে, তো ও তো দুষ্টুমি করবেই করবে। আর এবারে দেখো পেনিকে খাঁচায় তুলে দিয়েছি, কেননা নাহলে মায়ের সাথে কথা বলতে পারছিলাম না। এই যে জিনিসগুলো, তো এই বেনারসিটা আমার একটা বিয়েবাড়ি গিয়ে ছিঁড়ে গেছিলো, তো মা স্টিচ করিয়ে পালিশ করিয়ে ব্যান্ড বক্স থেকে নিয়ে এসছে। আর এদিকে আমার জন্য একটা শাঁখা বাঁধানো এনেছে, আমার না একটা শখ ছিল যে উপর শাঁখা বাঁধানো পরবো। অনেককে দেখেছি আর কি স্টাইলটা, আর পলা তো আমার ছিলই, শাঁখা ছিল না আর উপর। তো ওইটা আর কি মা আমার জন্য অ্যাজ এ গিফট হিসাবে নিয়ে এসছে, তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো এই জন্য দেখিয়ে দেবো আর কি শাঁখাটা কেমন হয়েছে। আর স্নান করে উঠে পরবো, ঠিক আছে। তো তখন তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর শাঁখাটা বেশ আমার মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। এই হচ্ছে শাঁখাটা, ঠিক আছে। তোমরা ভিডিও কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এই হচ্ছে শাঁখার ডিজাইনটা, তো নিয়ে এসছে। আর মা বলছিল যে এখনই পরে নে, বাট আমি এখন পরবো না, আমি স্নান করে উঠে পরবো, এটাই বলছিলাম। আর তো মা এসছে, আজকে তো ভালোই মজা হচ্ছে। আর পেনি এবার ঘেউ ঘেউ করা ওদিক দিয়ে শুরু করেছে। আর তোমাদের সাথে যে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে, কেননা ভিডিওতে আমি কথাই বলেছিলাম, বাট জানি না কেন সাউন্ডটা আজকে গ্যার গ্যার করছে, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে বললে আমি পরে আবার এই যে ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলে দিচ্ছিলাম আর কি, যাতে তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর এখানে মা এসছে, আর মা চলে এলেই তো জানো নানান রকম গল্প শুরু হয়ে যায় আর কি, মেয়েরা যেটা হয় এক জায়গায় থাকলে। হ্যাঁ, আর একটা কথা, যেহেতু ঘর তো রঙ হয়েছে, এখানে দেখো আমার টেবিল কভারটা ছিঁড়ে গেছিলো, আর একটু পুরানো পুরানো লাগছিলো, তাই মাকে বলেছিলাম একটা নিয়ে আসতে, তো মা এই কালারটা নিয়ে এসছে। আর এই যে এবার দেখো তোমার দাদাভাই এসে গেছে, এটা একটু বেলায়। এখানে দেখো রান্নার মধ্যে মাংস বসিয়েছি, মাকে বলছিলাম, মা বলছিল রান্না করবে, মাকে বললাম না, আমি রান্না করছি, তুমি হেল্প করে দাও। তো ওই জন্য পেঁয়াজ আদা কেটে দিচ্ছি। আর এই যে এখানে টেবিলে বিছিয়েছি, তোমরা ভালো করে বুঝতে পারছি কি জানি না, খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে মাংসে আলু ভাজছি, আর চিকেনটা ওইদিকে ধোয়া আছে, তো মাংসটা এবার করা স্টার্ট করব। আর বাবার জন্য রাতে একটু পাঠিয়ে দেবো। আর এই যে টেবিলটা দেখো, পুরানো টেবিল, আর কাভারটা নিয়ে আসছে মাই হাতে করে, আমি বলে দিয়েছিল মাকে একটা আনতে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছিলো রান্নাঘরে। তো ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আর কি কেমন লাগছে। তো এই হচ্ছে ফাইনালে। আর তো চলো দেখতে থাকো ভিডিওটা।
আর এখানে দেখো আমার অনেক পুরানো ছেঁড়া জামা কাপড় হয়েছিলো, কারণ পেনি তো চাদর টাদর নখ দিয়ে ছিঁড়ে দেয়। তো মাকে বলছিলাম, মা এইসব আবিজাবিগুলো তুমি নিয়ে যাও, সুন্দর করে ভাঁজ করে, মাদের ওখানে তো বালতিওয়ালা আসে, তো তাকে দিয়ে দিলে মানে আর কি ওনার কোনো একটা জিনিস পেয়ে যাবে, বালতি বালতি যাই হোক। আর পেনে আমাদের জিনিসপত্র সম্বন্ধে এতটাই কনসার্ন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা জিনিস দেখছে যে মা কী কী ভাঁজ করে ব্যাগে তুলছে, ঠিক আছে। তো এই সময় আমি আর মা পুরো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, বিশেষ করে আমি, যে পেনি মানে কী বুদ্ধিমান কী বুদ্ধিমান। আর এরপরে আরও একটা হাসির দৃশ্য আছে, এখানে একটা চাদর আছে যেটা পেনি ছোটো থেকে গায়ে দিতে, এবার আমি ওটাও বার করে দিয়েছি, যে এই চাদরটা। আর দেখো পেনির এক্সপ্রেশনটা দেখো খালি এবার এখানে, আমার এত হাসি লাগছিলো যে আমার চাদর ওনার হাতে কী করছে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি অন্য একটা চাদর পেনিকে দেবো ঠিক করেছিলাম, কারণ এটা অনেক দিনও ইউজ করছে, তো এটাকে ওই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। আর দেখো না, পেনি খালি ঝগড়াটাই করা বাকি আছে, পুরো মায়ের দিকে গটগট করে তাকিয়ে আছে যে আমার চাদর এনার হাতে রয়েছে কেন। দেখো না, সমানে টানাপোড়েন করছে। আর মাঝখানে তো এখানে ভিডিও করা হয়নি, একটা বাবার কাছেও গেছিল, ওর ভাষায় বোঝাতে, বাবা সব নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো না কেন মাথা আর জিভ বাইরেছে, আমি এখানে হাসছি, বললাম না। আর মা ঝেড়ে ঝুড়ে তত ভাঁজ করছে, মাকেও তো বুঝতে পারছে না যে পেনি করছে। আর মারা স্বাভাবিকত বোঝে না, আমাদের তো আর বাড়িতে ডগ নেই, আমাদের আছে বলে আমরা জানি পেনির স্বভাবটা, তো এইসব ব্যাপারে আর কি। আর এত আমার হাসি পাচ্ছিল, মানে কি বলবো, ঠিক আছে। এই দৃশ্যটা দেখে তোমরা এখানে থাকলে হেসে ফেলতে। তো দেখো এখানে আলমারি সাফাইয়ের কাজ চলছে, আর পেনি এখানে এসে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই চলছে ঘরে, এখন নোংরাও পড়েছে না। আর ওই ওয়ালপেপারগুলো তো মনে ধুলে পড়েছে, জানো, কারণ সেদিনকার, হ্যাঁ না তোমার কথা বলছি না, আমি একদিন সার্ফ জল দিয়ে মুছবো, কেননা ওই ওয়ালপেপার আমি লাঠি দিয়ে মুছবো, কেননা সার্ফ জল দিয়ে না মুছলে না এই মানে দেয়ালটার একটা রং যে এত উজ্জ্বল, এই দিকগুলো যেন ম্যারম্যার করছে, বুঝেছো, এই তিনটে দিক যে ওয়ালপেপারের, এগুলো মাঝে মাঝে নাকি মুছতে হয় হালকা সার্ফ জল করে, নাহলে নাকি ধুলো পড়ে। কারণ হাত দিয়ে দিয়ে দেখো কাপড়গুলোর মধ্যে যেন একটা ধুলো ধুলো ভাব, কাগজগুলো।